আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আবার সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে। কয়েকদিন যাবৎ খালি বৃষ্টি আর বৃষ্টি। আর এই বৃষ্টি নামলে এই জায়গায় দিয়ে দেখেন, এই যে একদম খাড়া জায়গা, এই যে খালে নামা যায় না, ওঠা যায় না। এই জন্য এই ছোটো ভাই তারপর স্বাস্থ্য ভাই মিললে এই জায়গায় ইট দিয়ে দিয়েছে যাতে সুন্দরভাবে নামা যায়। আর খালে পানি বেরিয়ে গেছে, বর্ষা তো। কালকে আবার ওই যে বাতাস চালাইছে, বাতাসের লাগে খালে কিন্তু ভালোই দেখেন পানি বাড়িয়ে গেছে। জোয়ার হইতে আছে, আজকে হয়তো সব তলায় টলাই যাইতে পারে, কারণ কালকে পানি উঠছে একেবারে রাস্তার উপর সাইড সব তলাই গেছে। যে রাস্তার উপরে যে দেখেন, যে আমরা মাটি কেটে রাখছি একালে ওই পর্যন্ত সব তলাই গেছে। তো আজকেও পানি হইতে পারে বেশি, কারণ আবহাওয়া বেশি ভালো না। কদিন ধরে তো বৃষ্টি হইতেছে, মেঘলা মেঘলা আবহাওয়া। ভালোই হয়েছে, এই জায়গা দিয়ে ওঠা যেত না, বৃষ্টি নামলে একেবারে পিছলে হয়ে যায়। একজন ইট দিয়ে দিয়েছেন, ভালো হয়েছে। আর আমাদের উঠোনে তো বালু ফেলানোর আগে যে সময় আর কি ছিল, ঠালা ছিল, ওই সময় কাদায় সব তলাই যেত। আর মোটামুটি সারাদিন 24 ঘন্টা বৃষ্টি হইলেও কাদা হইবে না বাড়িতে। এদিক দিয়ে সুবিধেই আছে, কাদাটা দেওয়ার বাড়ি হয় না। খালি একটু বেশি বৃষ্টি হইলে এই জায়গায় একটু পানি জমায় উঠোনে, আর পানি জমায় এই যে দেখেন উপরে শ্যাওলা জমে গেছে। শ্যাওলা হইলে যে ইয়া হাঁটাচলা করা যায় না, বেশি পাচার খায় সবাই। তো মেজো বোন আইছে, দেখলেন তো যে আমার মেজো বোন ও বেড়াইতে আইছে। কুরবানির সময় আইতে পারে না, এই জন্য এখন সময় পাইছে, আইছে। তো আইছে প্রায় 4-5 দিন হয়ে গেছে। তো যাইবে ওদিক দিয়ে আবার ফোন দিতেছে বাড়ি দিয়ে। তো যাইবে যে বৃষ্টি কদিন ধরে একটানা বৃষ্টি, মানে সকালে শুরু হয় একেবারে রাত্র পর্যন্ত চলতে থাকে বৃষ্টি। তো এই বৃষ্টির গিয়ে বিকেলে মেলা করে যাইতে পারে না, সকালে মেলা করে যাইতে পারে না, মানে এই আটকে আছে। তো আজকে আবার এই যে সকালে উঠছে ঘুম দিয়ে উঠতে, ওই যে খাওয়া দাওয়া করতেছে, মানে রেডি হইবে। এখনও কিন্তু আবার এই বৃষ্টি এসে করছে, যে দেখেন এই বৃষ্টি পড়তেছে, এই যে আমার গেঞ্জি ভিজে দিতেছে। তা আজকে বলতেছে যে আজকে বৃষ্টি যতই আসুক ভিজে বুঝে যাইয়া এইবার বাড়িতে যাই চেঞ্জ করবে। মানে কী করবো, প্রত্যেক দিনই বৃষ্টি হইতেছে। আজকে মনে করেন রাগ হয়ে গেছে, যা বৃষ্টি হয় হোক, ভিজে বুঝে তারপরে যাবো। তা আমি কুড়ে ঘরের ভিতরে ঢুকলাম, বাইরে বৃষ্টি হইতেছে। আজকে আর ওরে রাখা যাইবে না, বৃষ্টিতে ভিজে যাইলেও যাইবে, মানে রাগ হয়ে গেছে। তো যাই হোক, বোনেরা ওরা আসলে হইলে যাইয়ে ভালো লাগে, খুশি হই। আর আমরাও হইলে যাইতে চাই না সহজে, যে আইসে থাকুক কটা দিন, ওরা থাকলে ভালোই লাগে। এই জন্য আর কি ওরা আসলে যাইতে চাই না সহজে। আর বাইকনাগুলো মানে এই জায়গায় সে মানে খেলাধুলা করতে পারে, মানে ওগো যা খুশি ওরা এই করতে পারে। এই লেগে মানে এই জায়গা আইলে আর যাইতে চায় না, মানে মেলা খোলা জায়গা পায় তো ছোটাছুটি করতে পারে ভালো, এই জন্য। যাই হোক, আমার বোনেরাও অনেক ভালো, ওদের মন মানসিকতা অনেক ভালো। অনেকে আছে না যে মনের ভিতরে মানে ভাইগো, সব বোনেরাই ভালো পায় আর বাইরেও বোনেকে ভালো পায়, কিন্তু কিছু কিছু জায়গায় আছে কুজত। এই কুজতগুলার মনের ভিতরে সবসময় শয়তান নিয়ে বুদ্ধি দেয়, কিন্তু আমার বোনেরা আলহামদুলিল্লাহ ভালোই আছে। বা সবাই দোয়া করি ওদের জন্য, এরকমের সম্পর্ক যাতে অটুট থাকে মৃত্যুর আগ পর্যন্ত, এই জন্য সবাই দোয়া করবেন। দেই কি কয়, আরে বা বৃষ্টি নামছে, কি করবি? হ্যাঁ আর থাক, যাবি এনে। হ্যাঁ তো বৃষ্টির মধ্যে ভিজে যাবি অন, এটা কোন কথা? তো এই যে বোন চলে যাইতেছে, আজকে থাকবি না, রাগ হয়ে যাইতেছে, আজকে বৃষ্টিতে ফিরে যেতে পারবে না। হ্যাঁ এই কইছে রাফসানের মা, কয় তো যদি বেড়াইতে না দেয় তাই থাক, আবার কে আইলে আবার লাগবে এনে, মুই এলে আবার আইবে এনে, এই সময় হলে আবার আইতে দেবে না। এলে কি কইছি, কয় থাক তাই। জুতা খুললে এলো, নাহলে পাশার পাশার খাবি এবার।
ব্যাগ দিয়ে আমার দেখ, আমি দিয়ে দে, ব্যাগ দিয়ে দেখি যা, তুই তাহলে যা। ও আবার আইয়ে বেশ মানে বেন দেখ দি ঘড়ি কই আনতে আছে আব্দুল আবার ঘড়ি ঠিক আছে, ঘড়িটা লইও মা। ঘড়ি হাতে দিয়ে লবি না, হ্যাঁ এবার থুয়ে গেছো। তো বোনের আগাইয়ে দিলাম, বৃষ্টি নামে, বৃষ্টির মধ্যে যাওয়াই লাগবে, কি করবো আর, কিছু করার নাই। পরের সংসার করলে এরকমেরই, সব মেয়েদের অবস্থাই এই, ইচ্ছে করলেও থাকা যায় না, যাওয়াই লাগবে। তো রেবা 2 দিন আসলে বুন্ডে আসলে ভালোই লাগছিল, কেউ বাড়ি আইয়ে চলে গেলে হ্যাঁ পর আর ভাল লাগে না, কেমন জানি খারাপ লাগে। বৃষ্টির মধ্যে ভেজতে ভেজতে গেল, না করলাম আজকে কয়দিন বেড়ায়, মন মতো এরপর যায়, আর আইলে দৌড়লেও লাগে। কী করবো, জোরাজুরি করলে থাকতে, বা জোরাজুরি করে রাহি নেয়, কারণ পরের বাড়ি সব মেয়েকেই কথা শোনা লাগে, এর লিগে জোরাজুরিও করি নেই যে যাক। তো আজকে বৃষ্টির মধ্যে মা এই যে করলা নামাইছে, করলা ভাজি করবে, আর এই যে গেছে কলা রান্না করবে, আর ই করবো পাটা শাক রান্না, পাটের শাক রান্ধু ডাইল দিয়ে রানলে আমাদের ভালো লাগে বেশি, ভাজিও ভালো লাগে, কিন্তু এখানে আবার ওই ভাজি করবো না করলা ভাজি, তাহলে আর পাটের শাক ভাজি করা লাগবে না, ডাইল দিয়ে রান্ধু। কলা একটু লবণ আর হলুদ মিষ্টি যেন কালা না হয়। সব গুছিয়ে গেছে, রামতে আইলে মানে আগে কাঁচা কলাটা রান্না চিংড়ির মধ্যে কুচি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিই, মরিচের গুঁড়ো দিলাম, একটু পানি দিয়ে দিই, মশলাটা কষাই নিয়ে গেছে, কলাটা তরকারি দিয়ে কষাই নিয়ে গেছে, আমি একটু জল দিয়ে দেবো।
কাঁচা কলার তরকারিটা হয়ে গেছে, আমি এটা নামাই নিব। ডাল দিয়ে এখন চড়াই দিলাম। বাট হয়েছে, বাট দিয়ে নিচ্ছি, আমি ছিল করলা হয়েছে। এই পেঁয়াজ মরিচ ফোড়নটা হয়ে গেছে, আমি করলা দিয়ে দিই। হলুদের গুঁড়ো দিলাম, লবণ দিলাম, গোটা ঘুরতে নিছি, আমি একটু জোর দিয়ে দিই। ডাইল উঠলেই গেছে, ডাইলে আমি শাক দিয়ে দিই। দেখেন করলা হবে না, দিই নেই। ডালটি পাকার দিন তেল দিয়ে দিই, পেঁয়াজ রসুন, কাল রান্না হয়ে গেছে, আজকে ঘরে বাইয়ে খামো, বড় ঘরে বাইয়ে আনবে, আজ খাওয়া যাইবে না, বৃষ্টিতে ভিজি ভিজি গেছে সব। আলহামদুলিল্লাহ আমরা দুপুরে খাবার খেতে বসলাম। রাফসান এর একটা সমস্যা লুকিয়া ওলে যে অনেক তরকারি খায় না, এগুলোই খারাপ লাগে। এত সুন্দর করে তরকারি রান্না করে, এই খায় না। এই যে খাইবে কাটি পাটের শাক ডাল দিয়ে, করলা খাইবে না, তারপরে এই যে কাঁচকলা খাইবে না, ওখানে খাইবে শাক দিয়ে। কি সুন্দর। বিসমিল্লাহ। চিংড়ি মাছ দিয়ে কাঁচকলা কি যে মজা, এই খায় না রাফসান। করলা ভাজি একদম এমন নেই। আজকে যা খাইতেছি
আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া, অনেক ভালোই খাইতেছি কদিন ধরে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।